আর মান্না ভাই একটা কথা বলছিল যে চলচ্চিত্রে কেউ কারো আপন নয়, তার প্রমাণটা আমি আজকে এই জায়গায় এসে আমি পাইলাম। কারণ কারণ এই জায়গায় যে পরিবেশ থাকার কথা, চলচ্চিত্রের মানুষগুলো এই জায়গায় আইসা যেভাবে উপস্থিতি থাকার কথা সেইভাবে নাই বললেই চলে। মানে আমরা কিছু ঘনিষ্ঠ লোক আর কি ভক্ত আইসা মানে তাগাদার মাধ্যমে আর কি আমরা কবরস্থানটা পরিষ্কার করাইলাম। মানে মানুষ মারা গেলে যে এইভাবে হইয়া যে জিনিসটা পড়ে থাকে তার প্রমাণটা আমরা পেয়ে থাকলাম। যাদের সাথে মান্না ভাই কাজ করেছে বা অভিনয় করেছে তারাই আজকে নেই, তারা নাকি ঢাকায় অনুষ্ঠান পালন করছে। এটা আসলে যার মতন চলছে। মান্না ভাইকে আমি এক কথাই বলতে চাই, বাংলাদেশকে মান্না ভাই অসংখ্য সুপারহিট মান্না ভাই উপহার দিয়েছেন। মান্না ভাইয়ের প্রত্যেকটা ছবি মান্না ভাইয়ের ব্যবসা সফল ছিল। তার চলচ্চিত্র থেকে কেউ আসে না, এই জন্যে আমি তাদের বিরুদ্ধে বা তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করতেছি। এটা আসা উচিত ছিল তাদের। এটার জন্য আমি দুঃখ পাইতেছি অনেক, যে চলচ্চিত্রের জন্য যে এতটা বছর ধরে তাদের জন্য এতটা করলো, তাদের তো অন্তত মৃত্যুবার্ষিকীতে আসা উচিত ছিল তাদের। কিন্তু সেটা না আসা তারা অনেক, আমি মনে করি সেটা অনুচিত কাজ করেছে। মান্না ভাই এমন একজন মানুষ ছিলেন বাংলা চলচ্চিত্রে যিনি মহানায়ক। আর তার ছবি একবার না, 10 বার না, 100 বার দেখলেও আমাদের মানে হৃদয়ে অন্যরকম একটা অনুভূতি জাগরণ ঘটে, যেটা আসলে ভাই ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মান্না ভাইয়ের জন্য দোয়া চাই, আপনাদের কাছে চাই, দেশবাসীর কাছে চাই। এবং মান্না ভাইয়ের মুভিগুলো বাংলাদেশের মুরব্বীগণ যে কোনো বয়সের লোকেই পছন্দ করতে থাকে, খুব ভালোবাসত। 90 দশক থেকে তার ছবিগুলো দেখি, যেমন আম্মাজান, বর্তমান তেজি, লুট্টরাজ, দেশদ্রোহী মুভিগুলি বলে যায় মান্না ভাই কেমন নায়ক ছিল। তার ছবিগুলো অনেক ব্যবসা সফল। এটা এখানে আসার পর আমি ঢাকা সাভার শিমুলে থেকে আসছি। এখানে আসার পর খুবই দুঃখ লাগলো, যেখানে দেখি কোনো উপস্থিতি, কোনো আয়োজন নেই। তাতে খুব কষ্ট পেলাম। মান্না ভাইয়ের জন্য আসা হয়েছে, কিন্তু এখানে দেখি কোনো উপস্থিতি নেই, খুব কষ্ট এটাই লাগলো আর কি, খুব বেশি। এখানে আসার পরে নাটোর থেকে আসছি আমি। আসার পরে উপস্থিতি মোটামুটি সংখ্যা কোনো 50 জনের মতো আছে, কিন্তু এফডিসি থেকে একজনও আসে নাই। এবং তার ফ্যামিলিগত নিজ পরিবারের মানে তার ছেলে বা তার স্ত্রী বা তার চাচা সাফি তালুকদাররা, এদেরকে কারোর দেখাই আমরা পাই নাই এ পর্যন্ত। এফডিসিতে কিছু যারা ওই যে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখি যে মান্না ভাই আমার জন্য এত করছে অত করছে, মানে এমক ছিল তমক ছিল, আমার খুব কাছের ছিল, কিন্তু এই ভালোবাসার কোনো দাম নাই। আজকে আমরা এই মৃত্যুবার্ষিকীতে তাদের উপস্থিতি না থাকার কারণে আমরা তাই বুঝে গেলাম।